সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, সবাইকে ধন্যবাদ। আজকে আমরা আলোচনা করব বার্ষিক পরীক্ষা নবম শ্রেণীর ইংরেজি বিষয়ের সিলেবাস ও মানবন্টন নিয়ে। অ্যানুয়াল অ্যাসেসমেন্ট বার্ষিক মূল্যায়ন বা বার্ষিক পরীক্ষা 2024 নবম শ্রেণীর ইংরেজি বিষয়। এখানে এই যে সিলেবাস ফর অ্যানুয়াল এক্সামিনেশন, বার্ষিক পরীক্ষার জন্য যে সিলেবাস, এখানে 3টি অভিজ্ঞতা শেষ করলে কিন্তু তোমাদের বার্ষিক পরীক্ষার প্রস্তুতি শেষ হয়ে যাবে। যেমন 6 নম্বর যে অভিজ্ঞতাটা, দ্য আর্ট অফ এক্সপ্রেসিং কম্পারিজনস, 53 পৃষ্ঠা থেকে 60 পৃষ্ঠা, অর্থাৎ এই 6 নম্বর যে লেসন বা এক্সপিরিয়েন্স আছে ওইটা পড়লে কিন্তু 3টার মধ্যে একটা শেষ। 8 নম্বর যে এক্সপিরিয়েন্স, এটা হচ্ছে ইমাজিনেশনস, যার পৃষ্ঠা নম্বর 69 থেকে 78, এবং এট লাস্ট এক্সপিরিয়েন্স নম্বর 9, এ জার্নি থ্রু এক্সপ্লেনাটরি টেক্সট, 79 থেকে 82। অর্থাৎ এই 3টা এক্সপিরিয়েন্স তোমরা শেষ করতে পারলেই তোমাদের কিন্তু বার্ষিক পরীক্ষার যে সিলেবাস ওটা তোমাদের শেষ হয়ে যাবে। তাহলে আমরা দেখলাম যে এই 3 অভিজ্ঞতা থেকেই তোমাদের বার্ষিক পরীক্ষা প্রশ্নগুলো আসবে। অ্যাসেসমেন্ট করবে, তোমাদের যে মূল্যায়নের যে পদ্ধতি কিভাবে হবে। কন্টিনিউয়াস হবে 30% এন্ড সামেটিভ হবে 70%, অর্থাৎ শিক্ষণকালীন মূল্যায়ন হবে তোমাদের 30% মার্ক, আর সামেটিভ অর্থাৎ তোমাদের যে লিখিত যে মূল্যায়ন, এটা লিখিত যে পরীক্ষা বার্ষিক পরীক্ষা, এটা হবে 70%, 70 মার্ক না কিন্তু 70% মার্ক। আর কন্টিনিউয়াস অর্থাৎ শিক্ষণকালীন মূল্যায়ন হবে 30%। এবার আমরা যে শিক্ষণকালীন মূল্যায়নের যে 30 মার্ক, এটা কিভাবে তোমাদের মূল্যায়ন করা হবে। হোমওয়ার্ক, তোমাদের যে বাড়ি কাজগুলো দেওয়া হয়, টিচার শিক্ষক যে বাড়ি কাজগুলো দেন, ওই বাড়ি কাজগুলো দেখে শিক্ষক 10 নম্বর থেকে মূল্যায়ন করবে তোমাদেরকে। ক্লাস ওয়ার্ক, তোমাদের যে শ্রেণী কার্যক্রম আছে, যেমন তোমাদের ইন্ডিভিজুয়াল একক কাজ আছে, গ্রুপ ওয়ার্ক দলগত কাজ আছে, তোমাদের টেবিল চার্ট প্রজেক্ট গুলো ভরাট করা আছে, এগুলো দেখে শিক্ষক তোমাদের 10 নম্বর থেকে মূল্যায়ন করবেন। তারপর 8 বাকি 10 প্রজেক্ট ওয়ার্ক, যে তোমাদের যে টেক্সট বইয়ে যে অভিজ্ঞতা সম্পর্কিত যে প্রজেক্ট গুলো আছে, এই প্রজেক্ট ওয়ার্কের মাধ্যমে তোমাদেরকে মূল্যায়ন করবে 10। অর্থাৎ এই 30 নম্বরে শিক্ষণকালীন মূল্যায়ন তোমাদেরকে 30% দিয়ে তোমাকে মূল্যায়ন করবে শিক্ষণকালীনে। এবার আমরা দেখব যে সামেটিভ যে অ্যাসেসমেন্ট, অর্থাৎ লিখিত যে পরীক্ষা, এটা ফুল মার্ক 100 নম্বর, কিন্তু 70% উপরে কনভার্ট করে নিয়ে আসা হবে। যেমন এই 100 নম্বর পরীক্ষা, রিডিং 35 মার্কস, এই 35 এর মধ্যে এমসিকিউ আসবে 5, শর্ট অ্যান্সার অর্থাৎ ছোট প্রশ্ন হবে 10, ম্যাচিং হবে 5, আর্গুমেন্ট যুক্তি তর্ক হবে 5, কমপ্লিটিং টেবিল টেবিল কমপ্লিট করাইতে হবে 10, 10, 15, 20, 30, 35, এই 35 নম্বর আসবে রিডিং টেক্সট থেকে। দ্বিতীয় যেটা অ্যাপ্রিসিয়েটিং পোয়েট্রি, এটা হবে 30 মার্ক। এটার মধ্যে আছে শর্ট অ্যান্সার কোশ্চেন, এটা হবে 10 মার্ক। আইডেন্টিফাইং এন্ড এক্সপ্লেইনিং লিটারেরি ফিগার্স, মেটাফোর, সিমাইল এন্ড ইমেজারি, এগুলো হবে আসবে 10। রাইটিং এক্সপ্রেশন, এগুলো থেকে আসবে 10, 10, 10, 10, 30, 30 আসবে অ্যাপ্রিসিয়েটিং পোয়েট্রি। রাইটিং টেক্সটের মধ্যে প্যারাগ্রাফ আসবে একটি 10, এবং কম্পেয়ার কন্ট্রাস্ট তুলনা এবং সাদৃশ্য বৈসাদৃশ্য, এগুলো আসবে 15। রাইটিং এক্সপ্লেনেটরি টেক্সট, এটা আসবে 10। অর্থাৎ 10, 15, 10, 25, 35। তাহলে 35, এখানে আছে 30, 65, এখানে আছে 35, অর্থাৎ এই 100 নম্বর আসবে তোমাদের লিখিত পরীক্ষার এই মান বন্টন হচ্ছে এখানে। প্যারাগ্রাফটা আসবে সাদৃশ্য রচনা লেখার বা প্রবন্ধ লেখার সাদৃশ্য বৈসাদৃশ্য এবং রাইটিং এক্সপ্লেনেটরি টেক্সট, এটাও আসবে তোমাদের 10। আমরা কিন্তু একটা স্যাম্পল কোশ্চেন আছে, কিভাবে প্রশ্ন করা হবে একটা স্যাম্পল। যেমন আমরা যে 35 ধরছিলাম যে রিডিং টেক্সট, এটার মধ্যে প্যাসেজ কিন্তু 3টা দেওয়া থাকবে 35 এর জন্য। যেমন এই যে 1 নম্বর যে প্যাসেজ, বিন, এই 1 নম্বর প্যাসেজ থেকে আমরা দেখলাম যে
বেস্ট অ্যান্সার অর্থাৎ এমসিকিউ, ফার্স্ট নাম্বার এমসিকিউ, শর্ট অ্যান্সার 5 গুণে 10, 5টি 2 নম্বর করে। শর্ট অ্যান্সার আসবে প্রশ্ন উত্তর দেওয়া। সি, এই যে একটার সাথে আরেকটা মিলানো, কলামসের মধ্যে এগুলো মিলানো, একটা থেকে একটা ডিটেলস মিলানো এগুলো। 5 এই জায়গায় আছে রিড দ্য কনভারসেশন, কমপ্লিট দ্য অ্যাক্টিভিটি দ্যাট ফলোজ, যেগুলো আছে অ্যাক্টিভিটি ফলো করে এগুলো কাজগুলো শেষ করা। এই যেমন এটার মধ্যে আছে কি গিভ ইউর ওপিনিয়ন ওয়েদার ইউ এগ্রি অর ডিসএগ্রি, অর্থাৎ তুমি এর পক্ষে বা এটা বিপক্ষে, এই বিবৃতির পক্ষে বা বিপক্ষে তোমার যুক্তিতর্ক তুলে ধরা। তারপর আছে আরেকটা প্যাসেজ এখানে, এই প্যাসেজ থেকে এই টেবিলগুলো ভরাট করা, কমপ্লিট করা। তারপরে দেখি অ্যাপ্রিসিয়েটিভ পোয়েট্রি, কবিতা, একটা কবিতা আছে এখানে, এ বার্ড অন দ্য ওয়্যার। এই কবিতাগুলো থেকে এখানে প্রশ্ন আছে। পাঁচটা প্রশ্ন, এই যে পাঁচটা প্রশ্ন 2 নম্বর করে, 10 নম্বর। আবার পড়তে বলছে কবিতাটি কি, কবিতার পরে এখান থেকে যে লেখার দেন এক্সপ্লেন দ্য পারপাস অফ দ্য ইউজেস, এই যে দুটো তিনটা মেটাফোর এবং দুটো সিমিল আছে কবিতার মধ্যে, এগুলো কেন ব্যবহার করার যে উদ্দেশ্যটা, এগুলো ব্যবহার করার যে উদ্দেশ্যটা এটা ব্যাখ্যা করতে হবে। আবার কবিতাটিকে পড়তে বলছে, এক্সপ্রেস ইউর ফিলিং, তোমার অনুভূতিটা কি, তোমার অনুভূতি জানতে চেয়েছে, এখানে হবে 10। এবং পার্ট সি যে রাইটিং, রাইটিং এর মধ্যে প্যারাগ্রাফ একটা আছে, একটা প্যারাগ্রাফ আসবে, প্যারাগ্রাফ হচ্ছে 10। একটা ভেন ডায়াগ্রাম, এই যে এখানে গার্মেন্ট সেক্টর, আইটি সেক্টর, এখানে একটা ভেন ডায়াগ্রাম দেওয়া আছে। তারপরে এই টেক্সটটা পড়তে বলছে। তারপর এই যে একটা ছক আছে, এই ছকগুলো পূরণ করতে বলছে। এগুলোর মাধ্যমে কিন্তু এই নবম শ্রেণীর ইংরেজি বিষয়ের যে মানবন্টন এবং সিলেবাস তোমাদেরকে দেখানো হলো। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।